সকাল থেকে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে একের পর এক গাড়ির সারি। গ্যাস নেওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা। সরবরাহ থাকলেও চাপ কম থাকায় স্বাভাবিক গতিতে গ্যাস দিতে পারছেন না স্টেশন কর্মীরা। প্রেশার কম থাকলে গাড়ির চাপ বেশি থাকে। গ্যাস পাইতে বর্তমানে যে গ্যাসের ভোগান্তি, ঠিক আছে ভাই, এতে আমাদের অনেক সমস্যা হইতেছে। ঠিক আছে, আমরা অনেক অশান্তিতে আছি ভাই। এই বাড়তি অপেক্ষার সরাসরি প্রভাব পড়ছে পরিবহন খাতে। দীর্ঘ সময় স্টেশনে আটকে থাকায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না চালকরা। ফলে কমছে ট্রিপ, বাড়ছে সময় ও পরিচালন ব্যয়। 3 ঘন্টা সিরিয়ালে থেকে এখন গ্যাস পেলাম। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থাকি, গ্যাস ঠিক মতো নিতে পারি না, গাড়ি চালাইতে পারি না, আমরা ইনকাম করতে পারি না, চলাফেরা করতে পারি না, বাজার আর কিচ্ছু করতে পারি না। আর গ্যাসের দাম বাড়ালে বাড়াই দেখ, মানুষের কষ্ট দেওয়ার তো দরকার নাই। 2 সপ্তাহ আগে কিন্তু টোটালি কোনো গ্যাস ছিল না, আমাদের অকটেন নিয়ে চলতে হতো। তার মানে জীবনযাত্রার ব্যয় কিন্তু দ্বিগুণ হয়ে গেছিল। এখনো পাচ্ছি, প্রেসার খুবই কম এবং অনেক সময় সিরিয়ালে বসে থাকতে হয়। কম চাপের কারণে কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস বিক্রি করতে না পারায় আয় কমছে ফিলিং স্টেশনগুলোরও। মালিকদের দাবি, টানা 1 মাস কম বিক্রির কারণে লোকসান গুনতে হচ্ছে তাদের। বড় 1 মাস যে প্রেশার আসছে, আর্থিক ক্ষতি আমাদের এখানে, যে আমরা যে কর্মচারীর বেতন আমাদের আসবে না, এবং মেশিন ঠিকই ঘুরছে, মেশিনটা ঠিকই কম্প্রেশন মেশিনটা ঠিকই আমরা কম্প্রেস করছে, কিন্তু যে বিল আমাদের এখন বিদ্যুৎ বিল এবং অন্যান্য খরচ, সেগুলো কিন্তু আর কম হয়নি, সেগুলো কিন্তু একদম ঠিকই আছে, আগের মতো আছে। সেক্ষেত্রে আমরা একদম কোম্পানিটা তো একদম লুজার। স্টেশন মালিকদের হিসাবে গ্যাসের চাপ কমার প্রভাব ছড়িয়ে পড়ছে পুরো পরিবহন ব্যবসায়। দ্রুত সংকট সমাধান না হলে সামনে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।